আমরা ফোরাম পোস্টিংয়ের জন্য গুগলে গিয়ে ফোরাম ফ্রি ফোরাম পোস্টিং সাইট লিস্ট চাইলাম এবং সার্চ দিলাম। সেখানে রেজাল্ট এসেছে 60,90,00,000 এবং সময় নিয়েছে 1 সেকেন্ডের 100 ভাগের 39 ভাগ মাত্র, মানে হাফ সেকেন্ডও কিন্তু লাগেনি। আচ্ছা, যাই হোক, এখানে বলেছে এসইও এইম পয়েন্ট। আচ্ছা, ফ্রি ফোরাম সাবমিশন সাইট লিস্ট উইথ হাই ডিএ ফর 24। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু কন্ট্রোল চেপে ধরে রাইট ক্লিক করে নতুন একটা পেজ নেই। এখানে বলেছে হাই ডিএ ফ্রি ফোরাম সাবমিশন সাইট লিস্ট। আচ্ছা, ফোরামের যে বিষয়টা, প্রথমত রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার পরে রেজিস্ট্রেশনের একটা লিঙ্ক চলে যাবে মেলে যাওয়ার পরে সেখান থেকে প্রায় প্রতিটা ওয়েবসাইটের নিজস্ব একটা ফোরাম থাকে। ফোরাম অ্যাকচুয়ালি আমি সহজে বলি যে ধরে নাও তুমি তোমার বাচ্চাকে নিয়ে কোথাও বেড়াতে গেছো। তো যখন কারো বাসায় বেড়াতে গেছো, তো সেই জায়গায় তুমি ওখানে গিয়ে বড়দের সাথে কথা বলছো, তুমি তাকে দেখলা যে তোমার বাচ্চাটা তোমার কাছে নেই। সে ওই বাড়ির যে পোলাপানগুলো আছে ছোট ছোট, তাদের সাথে বসে গল্প সল্প শুরু করে দিয়েছে। তার মানে হচ্ছে তুমি গেছো তোমার ফোরামে, তোমার বাচ্চা গেছে তার ফোরামে। আমি আশা করি বুঝাতে পারছি বিষয়টা। তো ফোরাম সম্পর্কে আইডিয়া থাকতে হবে, তোমাকে অত্যন্ত চতুর হতে হবে এই ক্ষেত্রে। সেটা হলো এই যে মনে করো তুমি গেছো হাটে, গরুর হাটে, এবং সেখানে গিয়ে দেখতে পাচ্ছ যে কয়েকজন মানুষ একত্রিত বসে গল্প করছে। এখন তুমি যে কাজে গেছো, মনে করো তুমি একজন ওয়ার্কার, একটা ফার্নিচারের দোকানের ওয়ার্কার। সেই ফার্নিচারের দোকানে হয়তো টেবিল চেয়ার বিক্রি হয়, আর তোমার উদ্দেশ্য হচ্ছে মার্কেটিং করা, টেবিল চেয়ার বিক্রি করার জন্য। এই ক্ষেত্রে তুমি গেছো হাটে, আর ওই যে 4-5 জন লোক বসে এক জায়গায় গল্প করছে, তুমি ভাবছো যে ওখানে গিয়ে যদি আমি টেবিল চেয়ারের কথা বলি, তাহলে হয়তো 2-1 জন কিনতে রাজি হতেও পারে। কিন্তু ব্যাপারটা এমন নাও হতে পারে, হিতে বিপরীত হতে পারে। কাজে প্রথমত তোমাকে মানে ভ্যাস ধরতে হবে, এমন ভ্যাস যে তুমিও ওদের মতোই একজন ব্যক্তি। তুমি কিছু দূর যাওয়ার পরে দেখলা যে ওরা আসলে যারা বসে আছে তারা এক জাতীয় লোক। তারা কি? তারা গরুর, মনে করো দালাল, গরু কেনা বেচা করে হাটে। এখন গরুর দালালের কাছে তো তুমি যদি চেয়ার টেবিলের গল্প নিয়ে যাও, তাহলে তোমাকে দূর দূর সেই করে পাঠিয়ে দিবে, তাই না? তো সেই ক্ষেত্রে তোমাকেও গরুর দালাল সেজে ওখানে ঢুকতে হবে, তবেই তুমি ঢোকার সুযোগ পাবে। তার মানে হচ্ছে তোমাকে অত্যন্ত চতুর হতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে ওখানে যাইতে গেলে আমাকে অবশ্যই চেয়ার টেবিলের কথা বলে যাওয়া যাবে না, আমাকে যাইতে হবে গরুর কথা বলে। আমি যদি ওখানে যাওয়ার সময় ওই মানুষদের কাছাকাছি পৌঁছে যদি বলি যে ভাই আপনাদের হাটে তো ভালোই গরু ওঠে দেখলাম, এই এতটুক কথা বললেও ওরা ভাববে যে এই লোকটাও আমাদের মতোই দালাল, গরুর দালাল। তখন বলবে যে হ্যাঁ ভাই, গরুর তো ওঠে, তা আপনি কোথা থেকে আসছেন? তো তখন পরিচয় হলো যে ভাই আমি তো অমুক এলাকার থাকি, সেখান থেকে আসছি। পরে তোমাকেও কিন্তু তাদের সাথে নিয়ে নেবে। এই যে সাথে নিয়ে নিল, অ্যাকসেপ্ট করলো, তার মানে তুমি কিন্তু জয়ী হয়ে গেলা, জয়েন করতে পারছো তুমি। তেমনি এখানে বিভিন্ন রকম ফোরাম থাকবে, বিভিন্ন রকম হাজারো রকম ফোরাম থাকবে, তুমি তো জানোই না যে কোনটা কোন ফোরাম। তো যাই হোক, আমার জানার দরকার নেই, কিন্তু এমন ভাব নিতে হবে যে আমি তোমাদের এখানে আসছি, আমি একজন নতুন ব্যক্তি, জানলাম যে এই ফোরামটা অত্যন্ত হাই লেভেলের লোকজন এখানে আসে, কথাবার্তা বলে। তো আমিও চাই তোমাদের এত সুন্দর, এত ভালো একটা রিনাউন্ড ফোরাম, সেখানে তোমাদের মেম্বার হওয়ার জন্য আসছি। তো আশা করি আমিও তোমাদের সাথে সময় দিতে পারবো, আমার অনেক ফ্রি টাইম আছে।
এরকম কিছু কথা বলে আমি হয়তো সেখানে ঢুকবো। তো এই যে ব্যাপারটা, এখন ওই যে গরুর দালালদের সঙ্গে আমি গিয়ে বসলাম। বসার পরে গল্পে গল্পে একসময় যদি বলি যে জায়গাটা খুব সুন্দর হয়েছে, গল্প করার জন্য ভালো, তো এখানে একটা টেবিল থাকলে কিন্তু ভালো হতো, চাটা খাওয়ার জন্য সুবিধা হতো। কেউ বলবে যে হ্যাঁ ঠিকই বলছেন, কেউ বলবে যে না টেবিলের দরকার কি। কিন্তু এই যে টেবিল শব্দটা আমি ব্যবহার করতে পারছি, এই শব্দটাই ব্যবহার করাটাই আমার জন্য দরকার ছিল। সেটা কি, আমরা যেটা করতে পারবো ওই টেবিল শব্দটার সাথে আমরা লিঙ্ক করে দেব। যে ওই টেবিলের উপর একটা ক্লিক করলেই ওই ফুলতলা বিসমিল্লা ফার্নিচার হাউসে চলে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। তো আমরা একটা ফোরামে যাওয়ার চেষ্টা করি। কমিউনিটি, ডিজিটাল ওশেন কমিউনিটি। এটা ফোরামের মতো মনেই হচ্ছে না। এটাও পছন্দ হলো না। তবে ফোরামগুলো লাইভ আছে, হ্যাঁ এটা ঠিক আছে। এটাতে কিন্তু এটাও পিএসপি বিবি দিয়েই তৈরি। তবে এখানে ওই প্রশ্নই যে থাকবে তা কিন্তু না। আমরা দেখি ইউজার নেম, ইউজার নেম আমাদের যেটা তৈরি করা হয়েছে সেটাই নিয়ে আসবো। আচ্ছা, পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা তো একটু বড় করা হয়েছে। ঠিক আছে, বড় পাসওয়ার্ডটাই আমরা নিলাম, যেহেতু এর আগে বলেছে বড় পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, ইমেল অ্যাড্রেস এইটা দিলাম, নতুনটা। অন্যান্য টাইম জোন ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম। দেখো কোনো কোনো জায়গায় কিন্তু এক এক রকম চাচ্ছে, ঠিক আছে। এই জায়গায় বলছে, এই জায়গায় কিন্তু একটা কোশ্চেন সবসময় থাকে, এটা ভালো করে বুঝে নিতে হবে। এখানে বলছে COVE FE, ইফ ইউ আর এ হিউম্যান বিং লিভ দিস ফিল্ড এমটি। এটা কি বুঝাইলো? COVE if you are a human being leave this field empty। এই ফিল্ডটা এমটি রাখতে বলছে। আচ্ছা, রেখে দিলাম। আচ্ছা, নিচে ক্যাপচা কোড দিয়েছে, আমার ক্যাপচা কোডটা ফিল আপ করি। এখানে সব বড় হাতের অক্ষর দিয়েছে, LZ9RN। দেখি কি বলে। রেজিস্ট্রেশন ইউজিং এ জিমেইল অ্যাড্রেস হ্যাজ বিন ব্লকড ডিউ টু ম্যাসিভ অ্যামাউন্ট অফ স্প্যাম বটস রেজিস্টারিং থ্রু জিমেল। ওই জিমেল দিয়ে অনেকেই অ্যাকাউন্ট করতেছে, যারা মানে অন্যায়ভাবে ঢুকছে আমাদের সাইডে। তো জিমেলটা যেহেতু ফ্রি, এই জন্য এরা চাচ্ছে না যে জিমেল দিয়ে কেউ আর অ্যাকাউন্ট খুলুক। কাজেই এখানেও আমরা এটা সাবমিট করতে পারলাম না। আচ্ছা, জিমেল ছাড়া আমরা আর কোন ইমেল ব্যবহার করতে পারি? আরও কিন্তু ইমেল আছে, আমরা পরবর্তীতে আলোচনা করব এই বিষয়ে। জিমেল ছাড়াও আরও কিছু আছে যেগুলো দিয়ে আমরা অ্যাকাউন্ট করতে পারি। দেখি সাইড পয়েন্ট ফোরাম এটা কেমন। এটা এটাও হাই লেভেলই দেখা যাচ্ছে। এগুলো হাই লেভেল দেখে এরকম করতেছে, কোনো না কোনো প্রশ্ন দিয়ে একেবারে আটকায় দিচ্ছে। আমি একটু নিচের দিকে যাই, লেভেল যেগুলো একটু কম। ফরেস্ট
ফরেস্টার ফোরামস, এটা তো ওপেনই হলো না, কী জন্য ওপেন হলো না? প্রসিড করতে বললাম, তা হলো না, অন্য কোনো সমস্যা আছে। ফোরাম 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 F6C, এটাও কিন্তু ওপেন হয়নি। আমাদের অনেক খুঁজতে হয়, এই জন্য সবসময় আওয়ারলি জব ধরবে, ফিক্সড প্রাইস জব ধরবে না, কারণ ফিক্সড প্রাইস জবে এইরকমভাবে সময় চলে যায়, কাজ হয় না। ক্লিক হেয়ার ফর অল দি ইনফো। ফ্রি অ্যাডস ফোরাম, রেজিস্টারে ক্লিক করে দেখি কি বলে। এখানে বলেছে আই অ্যাকসেপ্ট, আমি অ্যাকসেপ্ট করলাম। তারপরে বলেছে ইউজার নেম, এটা তো ইউজার নেম আমাদের না, আমাদের ইউজার নেম এরকম। আচ্ছা, আমরা এখানে গেলাম, দিলাম ইমেল অ্যাড্রেস, এটাই দিলাম। চুজ পাসওয়ার্ড, অ্যালাউ ইউজার্স টু ইমেল মি, ঠিক আছে, এটা টিক মার্ক দিলাম। পাসওয়ার্ড দিতে বলেছে। দেখো, আমরা কিন্তু শুধু রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন করতে কিন্তু হিমশিম খাচ্ছি। রেজিস্ট্রেশন করা মানে হলো ওই কি বলে, গরুর দালালদের মধ্যে ঢুকে যাওয়া। দেখি কি বলে। থ্যাংক ইউ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ভালো কথা। থ্যাংক ইউ ফর রেজিস্টারিং, ইউ উইল রিসিভ অ্যান ইমেল সুন উইথ এ লিঙ্ক টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। আমি এটাই বলেছি যে এখান থেকে একটা লিঙ্ক যাবে ইমেলে, সেই ইমেল থেকে তোমাকে ক্লিক করে আসতে হবে। আচ্ছা দেখি আমি ইমেলে যেতে পারি কি না। জিমেল আগে যাই, তারপরে আব্দুল জব্বারের জিমেল অ্যাকাউন্টে যাব। আচ্ছা, এই যে আসছে কিন্তু, মাই কমিউনিটি, ওয়েলকাম টু মাই কমিউনিটি, থ্যাংক ইউ। আচ্ছা ক্লিক করি, ক্লিক করলাম, এখানে কয়েকটা লিঙ্ক কিন্তু দেখা যাচ্ছে। থ্যাংক ইউ ফর রেজিস্টারিং অ্যাট মাই কমিউনিটি, ইউর ইউজার নেম ইজ এটা, ইফ ইউ ফরগট ইউর পাসওয়ার্ড ইউ ক্যান রিসেট ইট বাই ভিজিটিং এটা, বিফোর ইউ ক্যান লগ ইন ইউ ফার্স্ট নিড টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, টু ডু সো প্লিজ ফলো দ্য লিঙ্ক, প্লিজ ফলো দ্য লিঙ্ক, এই লিঙ্কটাতে ক্লিক করতে বলা হয়েছে। এখানে যদিও আরও লিঙ্ক আছে, কিন্তু আমার বুঝতে হবে যে কোন লিঙ্কটাতে ক্লিক করতে বলা হয়েছে। তাহলে আমার এইটাতে ক্লিক করতে বলা হয়েছে, আমি ক্লিক করলাম, তাহলে আমার ফোরামে আমাকে অ্যাক্টিভেট করে নিল। ইউজার নেম এখানে শো করেছে, পাসওয়ার্ডটা আমার দিতে হবে। পাসওয়ার্ডটা আমি আবার এখান থেকে নিলাম, নিয়ে পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি। এরপর বলছে মিনিটস টু স্টে লগড ইন, কতক্ষণ তুমি অনলাইন থাকবা সেটা এখানে আমি বলে দিলাম 60 মিনিট না, এখন আপাতত 30 মিনিট থাকবো। অলওয়েজ স্টে লগড ইন, এটাও হতে পারে যে সবসময় লগ ইন অবস্থায় থাকবো। আচ্ছা, লগ ইনে ক্লিক করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি সেভ পাসওয়ার্ড, আমরা সেভ করে নিলাম। এখন কিন্তু একটু খেয়াল করো, উপরে আমাকে বলেছে হ্যালো নাসির অমক, মানে আমার ইউজার নেম ধরে ডেকেছে। বলছে শো আনরিড পোস্ট সিন্স লাস্ট ভিজিট, শো নিউ রিপ্লাইজ টু ইউর পোস্ট, যে কোনো জিনিস আমরা এখানে পেতে পারি। ক্লেম ইউর ফ্রি অ্যাকাউন্ট নাও, এটাতে আমরা যাব না, এটা একটা হচ্ছে অ্যাড। আচ্ছা, আমরা ফোরামে ঢুকতে পেরেছি। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে ফোরামের প্রোফাইলটাকে ঠিক করতে হবে আমার। কাজেই প্রথমে আমি প্রোফাইল খুঁজব, এই যে প্রোফাইল,
ফোরাম প্রোফাইলে গিয়ে আমরা ফোরাম প্রোফাইল এর নিচে 3টি অপশান আছে, এর মধ্যে প্রথম মানে যেটা দরকার সেটাতে যাব, কারণ ফোরামে তো আমরা প্রোফাইলে কিছু দিইনি, নাম ধাম ঠিকানা কিছু দিইনি, শুধু ইমেল অ্যাড্রেস আর ইউজার নেম দিয়ে আমরা কিন্তু ঢুকে গেছি। এই যে দেখো এখানে আসতো একটা ফোরাম মানে ফর্ম দিয়েছে। আচ্ছা, নো অ্যাভেটার, চুজ অ্যাভেটার ফ্রম ইউর গ্যালারি, মানে এখান থেকে কোনো একটা ছবি টবি নিতে পারো, আপলোড অ্যান অ্যাভেটার, আপলোড করতে পারো। আচ্ছা, কোনো একটা ছবি আমরা দিতে পারি, স্পেসিফাই অ্যাভেটার, আপলোড অ্যান অ্যাভেটার। আপলোড অ্যান অ্যাভেটার মানে হচ্ছে যে কোনো একটা অ্যাভেটার বা ছবি আপলোড করা। সেক্ষেত্রে চুজ ফাইল, ফাইল চুজ করলাম, এখান থেকে তুমি একটা ছবি টবি বা ছোট কোনো লগো এই জাতীয় কিছু একটা নিতে পারো। আমি দেখি আমি একটা ছবি নেব। আচ্ছা, এই নাসির অ্যাভেটার এটা নিলাম, নিয়ে নিছি। পার্সোনাল টেক্সট, এখানে কোনো পার্সোনাল টেক্সট দেওয়া যেতে পারে। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আমরা এখানে দিব, এমনভাবে দিব যাতে সেটা 18-র বেশি হয়। আমরা কিন্তু ডেট অফ বার্থ দিলাম। এখন লোকেশন, কোন লোকেশন থেকে আমরা এটা পোস্টিং করছি, কিংবা লোকেশনটা আমরা যদি ভিপিএন ব্যবহার করি তাহলে দেশের বাইরে যে কোনোটা দিতে পারি। আমরা এই মুহূর্তে বগুড়াই দেব, বগুড়া বাংলাদেশ। তারপর জেন্ডার, জেন্ডার দিয়ে দিলাম। আইসিকিউ এগুলো আমাদের কাছে নাই, তবে আমরা এখানে বানিয়ে দিতে পারি, যেমন MSN মেসেঞ্জার ইমেল অ্যাড্রেস। আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেইটাকে আমরা এখানে yahoo.com লিখলেই হয়ে যাবে। এখানে কোনো মেসেজ আসবে না, কিন্তু এটা দিতে হয় মোর অথেন্টিকেট হওয়ার জন্য। আচ্ছা, আইসিকিউ নাম্বারটাও দেওয়া যায়, কিন্তু এখানে বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। আইসিকিউ নাম্বার একটা দিয়ে দিলাম, এটা কিন্তু বানোয়াটভাবে দিলাম, ঠিক আছে, অরিজিনাল আইসিকিউ নাম্বার এটা না। এখন এখানে বলছে ওয়েবসাইটের টাইটেল কি আর ওয়েবসাইটের ইউআরএল কি। তাহলে টাইটেলটা আমরা এখান থেকে দেই। আমাদের টাইটেল আছে দেশি সামার অনিয়ন কাল্টিভেশন বাংলাদেশ। আচ্ছা, এখানে আমরা টাইটেলটা দিতে পারি, আর ওয়েব ইউআরএলটা আমরা এখানে দিতে পারি। আমাদের মূলত কাজ হচ্ছে ওয়েব ইউআরএল দেওয়া, আর আমরা সেটা কিন্তু দিতে পারছি। এখন দিলাম। এটা হচ্ছে প্রোফাইলের ভিতরে আমি চেঞ্জ করলাম। এখানে YIM ইনস্ট্যান্ট মেসেঞ্জার নিকনেম, একটা নিকনেম দেওয়া যেতে পারে। আমি একটা নিকনেম দিই, নাসির। আমি একটা নিকনেম দিয়ে দিলাম। এখানে সিগনেচারের কথা বলা হয়েছে। সিগনেচার্স আর ডিসপ্লেড অ্যাট দ্য বটম অফ ইচ পোস্ট অফ পার্সোনাল মেসেজ। বিবি কোড অ্যান্ড স্মাইলিজ মে বি ইউজড ইন ইউর সিগনেচার। দেখো এখানে বলছে বিবি কোড কিন্তু ব্যবহার করতে পারো। আমরা কিন্তু বিবি কোড এখানে তৈরি করে রেখেছি, খেয়াল করো। আমরা নিচের এইটা নিলাম, অর্থাৎ দেশি অনিয়ন্স, বড় কথা নিলাম না, দুটি শব্দের একটা কিওয়ার্ড আমরা নিয়ে নিলাম। এটা বিবি কোড থেকে আমরা নিলাম, কারণ এখানে বলেছে যে তুমি বিবি কোড ব্যবহার করতে পারো। এই যে বলছে বিবি কোড অ্যান্ড স্মাইলিজ, অর্থাৎ ওই যে ইমোজি স্মাইলি, সেটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখন আমরা প্রোফাইলের এখানে গিয়ে চেঞ্জ প্রোফাইলে যাব। দেখি আল্লাহ ভরসা করে কোনো সমস্যা করে কিনা। না,
ইয়োর প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। খুব সুন্দর হয়েছে, দেখো আমার ছবিটা বা অ্যাভেটারটাও কিন্তু এখানে আসছে। আচ্ছা, আমাদের ফোরামের মূল কাজ যেটা, সেটা কিন্তু আমরা করতে পেরেছি। এখন মনে করো কাজটা হয়ে গেছে, এই পর্যন্ত আমি কাজটা করতে পেরেছি। কারণ এখানে আমি যদি একটা পোস্টিং দিতে যাই বা লিঙ্ক দিতে যাই, তখন আমার এই সাইটটাকে এই মুহূর্তে ব্যান করে দিতে পারে। কারণ হচ্ছে যে আমি যদি এখন লিঙ্ক দিই আলাদাভাবে, কারণ এখানে লিঙ্ক দেওয়ার তো জায়গা দিয়ে দিয়েছে, এবং সিগনেচারে আমাকে বলে দিয়েছে যে তুমি এটা দিতে পারো, বিবি কোড দিতে পারো। সেই ক্ষেত্রে আমি কিন্তু দিয়েছি, তো কাজেই আমি বায়ারকে এই পর্যন্ত আজকে দিয়ে দিব যে আমি একটা ফোরামে গিয়েছিলাম এবং ফোরাম পোস্টিং করতে পারিনি, তবে আমি ফোরাম প্রোফাইল লিঙ্কিংটা করতে পেরেছি। এখন বায়ারকে তাহলে কি দিব? এখানে কিন্তু উপরে আমার ঠিকানা নেই, এখানে কিন্তু আমার ঠিকানা নেই, বায়ার কি খুঁজে পাবে? কাজেই ঠিকানা যাতে পাওয়া যায় সেজন্য মাউস পয়েন্টার নিয়ে যেতে হবে প্রোফাইলে গিয়ে আমরা সামারিতে ক্লিক করব। সামারিতে ক্লিক করেছি। এখন দেখো এখানে কিন্তু বলেছে ইউজার নেম, এটা কোনো পোস্ট আমি দিইনি। ইমেল অ্যাড্রেস এটা ব্যবহার করেছি। ইমেল অ্যাড্রেসটা সবসময় বায়ারের নাম দিয়ে ব্যবহার করব, ঠিক আছে? আমি কিন্তু এখানে যেহেতু নতুন করে কোনো ইমেল অ্যাড্রেস তৈরি করি নাই, কাজেই এটা আমি আমার নতুন একটা অ্যাড্রেস সেটা ব্যবহার করেছি। আমার জেন্ডার, লোকেশন, এজ সব কিছু এখানে আছে, লোকাল টাইম আছে। আরেকটা জিনিস খেয়াল করো, এইটা হচ্ছে সামারিতে মাউস পয়েন্টার নিয়ে যাব। কোথায় নিয়ে যাব দেখো, কোথায় নিয়ে যাই, এইখানে নিলাম। মাউস পয়েন্টার নিতেই নিচের দিকে দেখো, একটু খেয়াল করো, এখানে লেখা আছে দেশি অনিয়ন্স। মাউস পয়েন্টার নিতেই কিন্তু নিচে, এই যে নিচে একদম এই কর্নারে দেখতে পাবা যে সাইটের অ্যাড্রেস দেখা যাচ্ছে। তার মানে এখানে ক্লিক করলেই সাইটে চলে যাবে। অর্থাৎ দেশি অনিয়ন্স নামে যদি এখন গুগলে সার্চ দেওয়া হয়, তাহলে গুগলের ক্রলার কিন্তু এখানে এসে দেশি অনিয়ন্স পেয়ে যাবে, এবং এইটার সাথে ওই সাইটটার লিঙ্ক পেয়ে যাবে। কাজেই আমরা এইভাবে, যেমন এখানে একটা লিঙ্ক করলাম, এটা কিন্তু একটা পার্মানেন্ট লিঙ্ক হয়ে গেল। যদি এই ফোরামটা থাকে, ফোরামে যদি আমি মাঝে মাঝে আসা যাওয়া করি, তাহলে কিন্তু ফোরামটা থাকবে, কারণ এখানে আমার ছবির অ্যাভেটার দেওয়া আছে। তার মানে এটা জেনুইন একটা সাইট। তো বায়ারকে যেটা করতে পারি, বায়ারকে আমরা দিব, কোনটা দেব? এখানেও কিন্তু এখনও কোনো নাম্বার নাই। নাম্বার না থাকলে চিনবে কেমন করে বায়ার? শুধু বায়ার একটু বুঝবে যে আমি একটা অ্যাকাউন্ট করেছি। তো আমরা একটু দেখি কোথায় গেলে নাম্বারটা খুঁজে পাওয়া যায়। সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে ইউজার নেম যেখানে থাকে, ইউজার নেমের উপর মাউস পয়েন্টার নিয়ে গেলেই ফোরামের তোমার লিঙ্কটা পাওয়া যাবে। প্রোফাইল অফ অমক, এটা এখানে শো করেছে। আমি একটু দেখি, ফ্রি ফোরাম, ওই ফোরামের কথাই বলছে এখানে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে পেয়েছি। এখানে ক্লিক করলে আমরা সাইডে যেতে পারছি। সাধারণত ইউজার নেমের উপর ক্লিক করলেই দেখা যায়। আচ্ছা, মডিফাই প্রোফাইল, ফোরাম প্রোফাইল। এবার ফোরাম প্রোফাইলের উপর একটা ক্লিক করি। করেছি ক্লিক। এবার কিন্তু একটু খেয়াল করো, উপরে কিন্তু নাম্বার পাওয়া যাচ্ছে। তার মানে হচ্ছে আমার ফোরামটা কত নাম্বার এবং কোন জায়গায় গেলে পাওয়া যাবে সেই ঠিকানাটা এখানে আছে। আর এটাই আমরা বায়ারকে দিব। আমি কিন্তু এতক্ষণ এটাই খুঁজতেছিলাম যে কোথায় গেলে আমি নাম্বারটা পাবো। সাধারণত ইউজার নেমের উপরে
ক্লিক করলে পাওয়া যায়, কিন্তু এখানে ইউজার নেমটা ক্লিকেবল না। দেখো মাউস পয়েন্টার নিয়ে গেলে হাতের মতো হচ্ছে না, কাজেই ওটা এখানে পাওয়া যায়নি। তো এইটাতে একটা ক্লিক করব, আর একটা ক্লিক করব, তারপর এটাকে আমি কপি করব। এটা একটা ফোরাম পেলাম আমরা, এটা আমরা রাখবো আমাদের আমাদের ফোল্ডারের ভিতরে বা বক্সের ভিতরে। এখানে সোশ্যাল বুকমার্কিংয়ের একটা পেয়েছি, ডাইরেক্টরি সাবমিশন একটা আছে। এরপর আমরা এটা একটা কপি নেব, কপি করে এখানেই পেস্ট দিব, পেস্ট দিলাম। এরপর আমরা ওপেন করলাম, এক্সেল ফাইলটা ওপেন করলাম। এটা হচ্ছে আমাদের সোশ্যাল বুকমার্কিং সাইটের এক্সেল ফাইল। তো আমরা এইটাকেই যা করব সেটা হলো ফোরাম পোস্টিং সাইট। এগুলো সব ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করলাম, কারণ এখানে কিছু চেঞ্জ আমাদের আছে। পিআর র্যাঙ্কটাও আমরা জানি না। এখানে ডাবল ক্লিক করে আমরা আগে পেস্ট দিই, ওটা কপি হয়নি, কপি করি, কন্ট্রোল সি দিলাম, সরি এইটাতে আসবে, ডাবল ক্লিক তারপর পেস্ট। হ্যাঁ, এবার কিন্তু হয়েছে। .com-এর পরের অংশটা আমরা মুছে দেব ডিলিট করে, তারপর ফাঁকা ক্লিক করব, আবার এখানে আসবো, ডাবল ক্লিক করব, রাইট ক্লিক করে পেস্ট দেব, আবার ফাঁকা ক্লিক করব, এরপর আবার গিয়ে রাইট ক্লিক করে রিমুভ হাইপারলিঙ্ক করব। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটার পেজ র্যাঙ্কটা আমাদের জানতে হবে। পেজ র্যাঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বায়ার বলে দেয় যে 3 বা তার উপরে হলে তুমি সাবমিট করবে, আদারওয়াইজ না, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই এটা যাচাই করেই নিতে হবে। তো পেজ র্যাঙ্কটা আমরা একটু যাচাই করে নিই। গুগলের কাছে যাব, পেজ র্যাঙ্ক খুঁজব, পেজ র্যাঙ্ক চেকার টুল। আচ্ছা, এখানে আমরা যাব, চলে আসছি। আমরা এখানে সাইটটা দিব, শুধু এখান থেকে বাম পাশেটুকু মুছে দিব, এই পর্যন্ত রাখবো। এটাকে বলা হয় ব্লগ নেম। এইটুকু হচ্ছে অরিজিনালি ব্লগ। এই অংশটুকু পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না, কোনো ওয়েবসাইটের এটা নাই, এটা নেওয়া হয়ে গেছে মনে করো। সাবমিট বাটনে ক্লিক করলাম, কাজ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে চাকা ঘুরছে, যদি আমাদের রেকর্ডিং এরিয়ার মধ্যে নাই। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের ফলাফল এসে গেছে। হ্যাঁ, দেখো গুগল পেজ র্যাঙ্ক কিন্তু এটা 3। এখন যদি আমাকে বলতো যে 3 থেকে উপরে নেবা, নিচে নেবা না, সেই ক্ষেত্রে এটা যদি 2 হইতো তাহলে কিন্তু আমার এটা বাদ দিতে হইতো। আরেকটা বিষয় হচ্ছে যে পেজ র্যাঙ্ক সবসময় যে একই রকম থাকবে তা কিন্তু না। এখন 3 দেখতে পাচ্ছি, হয়তো কাল পরশু বা 10 দিন পরে এটা 4 হয়ে যেতে পারে, আবার কমেও যেতে পারে। যদি ভিজিটরের সংখ্যা কমে যায় তাহলে পেজ র্যাঙ্ক কমে যেতে পারে। তো পেজ র্যাঙ্ক এখানে আমরা 3 পেয়েছি, আমরা 3 দিলাম। আচ্ছা, ইউজার নেম আমাদের বোধহয় ঠিক আছে, কিন্তু পাসওয়ার্ডটা ঠিক নাই। পাসওয়ার্ড যেটা ব্যবহার করেছি সেটা একটু বড় ব্যবহার করেছি। এটা আমি কপি করলাম, কপি করে এক্সেল ফাইলের ভিতরে এখানে দিয়ে দেব। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা একটু বড় পাসওয়ার্ড ব্যবহার করেছি। আচ্ছা, এখন এই ফাইলটা সেভ করব। কপি করাই তো হয়েছে, শুধু সেভ করলেই হবে। সেভ করলাম, আর আমরা এখানে যাব, যেহেতু এটা কপি, এইটাকে আমরা শুধু নামটা পরিবর্তন করে দেব। আমরা দিব ফোরাম পোস্টিং
ফোরাম পোস্টিং পর্যন্ত থাকলেই হয়, আমাদের বুঝতে অসুবিধা না হলেই হলো, বায়ারের বুঝতে অসুবিধা না হলেই হলো। হ্যাঁ, আমাদের তথ্যগুলো আছে, সব ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আবার যাই আমাদের সেই ফোরামে। আমাদের ফোরামটা আছে এখানে। আচ্ছা, ফোরামে আমরা বলেছিলাম প্রথমে যে কতক্ষণ আমি থাকবো ফোরামে। আমরা বলেছিলাম যে 30 মিনিট থাকবো। আচ্ছা, আমরা ফোরামটাকে একটু ঘেঁটে দেখি আর কি কি সমস্যা আছে এখানে বা সুবিধা আছে। আমরা এখানে বলেছি শো আনরিড পোস্ট। আচ্ছা, আমরা যেটা করতে পারি যে ফোরামের ভিতরে কিন্তু আমরা ঢুকিনি, আমরা ফোরামে শুধুমাত্র অ্যাকাউন্ট খুলেছি, যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত আছে সেখানে কিন্তু আমরা যাইনি, সেখানে যাব আমরা। এর জন্যে উপরে উপরে যে ফোরামের লগো আছে সেই লগোর উপরে আমরা ক্লিক দিব। ক্লিক দিলাম, খেয়াল করো ফোরামের লগো আছে উপরে বাম পাশে, এই লগোতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে অরিজিনালি ফোরামে ঢুকে গেছি আমরা। আচ্ছা, আমরা যেটা দেখতে পারি সেটা হলো সবার নিচে যেতে পারি, সবার নিচে গিয়ে দেখতে পারি যে আমার নাম এখানে আছে কিনা। এই যে দেখো, খেয়াল করো আমাদের নাম কিন্তু আছে, তার মানে আমার ইউজার নেম শো করছে, যে এখানে বলছে যে ইউজার্স অনলাইন। এই মুহূর্তে যে ইউজাররা অনলাইনে আছে তাদেরকে দেখা যাচ্ছে। আবার বলছে মোট ইউজার কয়জন আছে অনলাইনে, 13 জন, আর 1421 জন আছে গেস্ট। তার মানে এই ফোরামে কেউ যদি ঢোকে, সে যদি অ্যাকাউন্ট নাও করে তো সে কিন্তু ভিজিট করতে পারে, একজন ব্যক্তি ভিজিট করতে পারে। আমি ব্যাংকে গেলাম, ব্যাংকে গেলেই যে আমার সেখানে অ্যাকাউন্ট থাকতে হবে তা কিন্তু না, আমি অন্যজনের সাথেও যেতে পারি, কিংবা ব্যাংকটাকে দেখতেও যেতে পারি, এখানকার লেনদেন কেমন হয় সেটাও দেখতে পারি, অনেকটা সেরকম। আচ্ছা, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের নাম আছে। এই নামের উপর ক্লিক করলে কি হয়? হ্যাঁ, নামের উপর ক্লিক করলে কিন্তু একটু খেয়াল করো, আমাদের কিন্তু সেই নাম্বার সব এসে গেছে। তার মানে কেউ যদি জানতে চায় যে ওই ব্যক্তিটা কে, তাকে কিন্তু সে দেখতে পাবে এখানে। আচ্ছা, আমি একটু ব্যাক বাটনে ক্লিক করি, ব্যাকে গেলাম। আচ্ছা, তোমাদের কিছু জানার থাকলে এখন একটু বলো, কথা বলি, কেননা সিগন্যাল দিছে, একটু পরে হয়তো বন্ধ হয়ে যেতে পারে, 8-10 মিনিট পরে। জি, ওয়ালাইকুম সালাম, কথা বলতে পারো সব। হ্যাঁ ভাই, বল। 3। হ্যাঁ হ্যাঁ, ওঠানামা করতে পারি। হ্যাঁ 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 হ্যাঁ। হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ, দেখতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বায়ার, না, বায়ারের এতটুকু জ্ঞান আছে যে এটা ওঠানামা করে, এটা ওঠানামা করে, এটা এই জ্ঞানটা আছে। সে হয়তো, না না না, প্রশ্নবিদ্ধ হবে না। এমন হতে পারে সে হয়তো দেখলো যে তুমি 3 দিছো কিন্তু ওটা 4 হয়ে আছে, তাই না? আবার সে হয়তো অন্যটাতে দেখবে। আমি তো বললাম যে ডাইরেক্টরি সাবমিশন করতে গিয়ে আমি ডাইরেক্টরি সাবমিশন সাইট খুঁজেছি, পেয়েছি, ডাইরেক্টরি সাবমিশন করে দিছি। আমি ভালো মন্দ বুঝিই নাই যে কোথায় কি করলাম, আমাকে বায়ার ধরে বসছে। বায়ার দেখি যে আমি সকালে উঠে কাজ করা শুরু করছি, দেখি যে কাজ পজড হয়ে আছে, মানে থেমে আছে। তো তখন বায়ারকে আমি বললাম যে কি ব্যাপার, আমার কাজ বন্ধ কেন? সে তখন বলছে যে তুমি আমার এই সাইটটা তুমি অ্যাডাল্ট সাইটে কেন সাবমিট করতে গেছো? আমার তো মাথা খারাপ। আমি বললাম যে না, আমি তো অ্যাডাল্ট সাইডে সাবমিট করিনি। সে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিল, পাঠিয়ে দিয়ে বলতেছে দেখো তো তুমি সাবমিট করছো কিনা। আমি দেখলাম যে হ্যাঁ, আমি সাবমিট করেছি। দেখো তাহলে, বায়ার কিন্তু সবসময় নজর রাখে।
তো তখন আমি বললাম যে বস, আমি সাবমিট যখন করি তখন আমি তো সার্চ দিছি যে ভালো সাইটগুলো, সেগুলোতে আমি সাবমিট করব। তো সেই ক্ষেত্রে আমি আসলে বুঝতেই পারিনি যে এটা অ্যাডাল্ট সাইট। তো কাজে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এরপর থেকে ভালো মানে কেয়ার নিয়ে তারপর সাবমিট করব। তো হ্যাঁ, বায়ার বুঝতে পারছে যে না, ও ইচ্ছা করে এটা করেনি। তো এরকম হতে পারে। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ বন্ধুরা, আচ্ছা, সবাই ভালো থেকো। আজকের মতো আমি এখানে শেষ করতে যাচ্ছি। আগামী দিন আমরা ফোরাম করব, তারপরে আমরা হয়তো কিওয়ার্ড রিসার্চে যাব। ঠিক আছে, তো আজকের মতো শেষ করি। ভালো থেকো সবাই, আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক। আজকে আমি মসফেরাকে পাইনি, আমি মসফেরাকে বলবো যে তুমি ভিডিও দেখে নিও। আমরা শুধু একটা ফোরাম পোস্টিং করেছি আজকে। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। আল্লাহ হাফেজ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।